নমস্কার। আজ আপনাদের ঘুরতে নিয়ে যাচ্ছি প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক শান্ত মন্দিরে। আর সেখান থেকে একটু দূরে প্রকৃতির অবিশ্বাস্য রূপে সাজানো নুগু ব্যাকওয়াটার্সে। সকালের হালকা আলোটা যখন মাইশোর শহরের ওপর পড়েছিল, আমরা ঠিক তখনই রওনা দিলাম। শহরটা আস্তে আস্তে পেছনে পড়ে যাচ্ছিল, আর চোখের সামনে খুলে যাচ্ছিল গ্রাম বাংলার মতো সবুজ রাস্তা। প্রায় 30 কিলোমিটার পথ, কিন্তু মনে হচ্ছিল যেন এক অন্য জগতে ঢুকে পড়েছি। রাস্তায় একটু একটু করে পাহাড় উঁচু হতে শুরু করলো। শেষের চড়াইটা বেয়ে উপরে ওঠার সময় মনে হচ্ছিল এই যে বাতাস, এই যে নীরবতা, সবই যেন আমাদের জন্য অপেক্ষা করেছিল। চিক্কাদেবামানা টেম্পল, স্থানীয়রা যাকে বলে চিক্কাদেবামানা গুডি, প্রায় 2800 ফুট উঁচুতে দাঁড়ানো এই মন্দির যেন নিজের ভেতর শত শত বছরের গল্প বয়ে নিয়ে যাচ্ছে। হাওয়ার শব্দ, দূরের পাহাড়, আর চারদিকের শান্তির একটা পাতলা নরম চাদর। এমন জায়গায় দাঁড়িয়ে থাকলে সময় থেমে যায়। লোকমুখে শোনা যায় এই পাহাড়টা একসময় সাধকের সাধনাস্থল ছিল। কেউ জানে না কতটা সত্যি, কিন্তু জায়গাটা দেখলে বিশ্বাস করতে ইচ্ছা করে। পাবলিক ট্রান্সপোর্টের কথা বলতে গেলে মাইশোর থেকে সরাসরি বাস নেই। নাঞ্জরগুড় পর্যন্ত বাস পাওয়া যায়, তারপর সেখান থেকে অটো বা নিজের গাড়ি বা বাইকে উঠতে হয়। হয়তো এই কারণেই জায়গাটা এত শান্ত, এত নিস্তব্ধ। মন্দির থেকে বেরিয়েই আমরা এগোলাম নুগুর দিকে। প্রায় 20 থেকে 22 কিলোমিটার রাস্তা যেন আরও শান্ত, আরও নির্জন। হঠাৎ করেই চোখের সামনে খুলে গেল নুগু ব্যাকওয়াটার্সের বিশাল নীলচে জলরাশি। পাহাড়, আকাশ, জল তিনটে মিলে যেন এক ছবি আঁকা। এখানে দাঁড়ালে এক অদ্ভুত প্রশান্তি মনে হয়। জল যেন নিজের গল্প বলে, বাতাস যেন গানের মতো বয়ে যায়। এই জায়গাটা লোকচক্ষুর আড়াল ঘাটায় আজও একেবারে আসল রূপ ধরে রেখেছে। এখানেও পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা নেই। নিজের বাইক বা গাড়ি থাকলে তবেই এই সৌন্দর্য সঠিকভাবে উপভোগ করা যায়। আজকের মতো এখানে শেষ করছি। এই ধরনের ছোট অফবিট জায়গাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানিয়ে দিন পরের কোন জায়গা সম্পর্কে জানতে চান। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।